করোনা আবহে দুর্গাপুজো নিয়ে গতকালই কলকাতা হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তা হলো এই বছর ছোট এবং বড় পুজো মণ্ডপে কোনোভাবেই কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু সেই রায়কেই আজ পূর্ণ বিবেচনার আর্জি জানালো ফোরাম অফ দুর্গোৎসব কমিটি। দুর্গাপুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়দানকে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন ফোরাম অফ দুর্গা উৎসব কমিটি। মঙ্গলবার ফোরাম অফ দুর্গা উৎসব কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন, হাইকোর্টের বিচারপতির কাছে আবেদন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, বছরে এই কটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তাই পুজো মণ্ডপে অন্তত 100 থেকে 150 জন দর্শনার্থীর প্রবেশে অনুমতি দেওয়া হোক। মানুষের নিরাপত্তার কথা কিন্তু আমাদের ভাবতে হচ্ছে। মানুষ যেমন আমরা পর্যাপ্ত পরিমাণে মাস্ক, স্যানিটাইজার এবং আমরা থার্মাল স্ক্রিনিং ছাড়া কোনো পুজো মণ্ডপে ঢুকতে দেবো না, এটা আমাদের অঙ্গীকার করেছিলাম এবং আমরা তার ব্যবস্থা করেছিলাম। আমি হাত জোর করে মহামান্য হাইকোর্টের কাছে আবেদন জানাচ্ছি, কলকাতার দুর্গাপুজোর সাথে মানুষের সাথে সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করার জন্য আমরা আবেদন জানিয়েছি। আশা করি মহামান্য হাইকোর্ট কালকে শুনবেন, বিচারপতি আমাদের কথা কালকে শুনবে না, বাস্তব প্রবলেমটা উনি আশা করি বুঝতে পেরে একটা নতুন সিদ্ধান্ত দেবেন। আমরা একটা নতুন ভোরের মা দুর্গা এসে গেছেন, উদ্বোধন হয়ে গেছে, দর্শনার্থী পেয়েছেন, এমন একটা পরিস্থিতি হয়েছে কালকে থেকে আমরা বন্ধ করে দিতে হয়েছিল পুজো প্যান্ডেল, কিন্তু মানুষ এসে বলছে আমরা যে ব্যবস্থাটা করেছিলাম তাহলে এই ব্যাপারটা তো ভেঙে পড়ছে। আর এখন তো আপনি প্যান্ডেল খুলে দিয়ে নতুন করে প্যান্ডেল তৈরি করে তো করা যায় না। এটা যদি এবার হচ্ছে অঞ্জলি সন্ধি পুজো, সেটা কীভাবে হয়? প্রথমত 25 জন করে বলা হয়েছে ক্লাব মেম্বার, এটা তো সরস্বতী পুজো নয়, এটা দুর্গা পুজো। একটা ক্লাবের তো একটা পাড়ায় 25 জন নিয়ে তো আর দুর্গা পুজো হয় না, এবং একটা লোকের পক্ষে সম্ভব নয় 24 ঘন্টা 25 জন লোক ডিউটি করবে তার মধ্যে। আমরা এটা অল্টারনেটিভও চাইছি। যেটা দিয়েছেন তার একটা মডিফিকেশন আছে, টোটালি অর্ডারটাকে টোটাল যদি একটা মডিফাইড করেন প্র্যাকটিক্যাল পারপাস, তাতে আমাদের অনেকগুলো গ্রাউন্ডস নিয়েছি যেগুলো আমার বন্ধু বললেন। সেই গ্রাউন্ডসগুলোই আমাদের গ্রাউন্ড, যেটা আমরা ছোট্ট করে বললাম যে একটা রাস্তার মধ্যে দিয়ে এন্ট্রি অ্যান্ড এক্সিট পথ, সেই পথটাই তো আমাদের তৈরি আছে। সেই পথটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যে লোকগুলো ঢুকলো তারা বেরোবে কোথা দিয়ে? পুলিশ সামলাতে পারবে না। কালকে যখন হচ্ছিল আপনারা এগুলো উল্লেখ করেননি যখন আমরা কিন্তু একটা কথা বলি, এটা স্টেটের এগেনস্টে মামলা, স্টেটের এগেনস্টে অর্ডার হয়েছে, প্রাইভেট রেসপন্ডেন্ট কিন্তু আমাদের পার্টি করেনি। আমরা কালকে জানতে পেরে, আমরা মিডিয়া থেকে জানতে পেরে কিন্তু আমরা ছুটে এসেছি। আজকে আমরা প্রিন্ট মিডিয়া বা আমাদের ভিজুয়াল যে মিডিয়া আছে সেই মিডিয়া থেকে জানতে পেরেই কিন্তু আমরা দৌড়ে এসেছি এবং আমাদের এফেক্টেড হচ্ছে। আমরা গভর্নমেন্ট তো পুজো করে না, গভর্নমেন্ট হেল্প করে, কিন্তু গভর্নমেন্টকে যেটা ডাইরেকশন দিল সেটা আমরা এফেক্টেড হচ্ছি। তাহলে ডাইরেক্টলি আমরা এফেক্টেড হচ্ছি, আমরা পুজো কমিটি। সেই পুজো কমিটি যেহেতু এফেক্টেড হচ্ছি, সেই জন্য আমাদের এখন যেটা নিবেদন বা আবেদন আমরা করেছি অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জির কাছে, যে আমাদের এইটাকে মডিফাইড হোক প্র্যাকটিক্যাল পারপাস, যেটা এইভাবে আমাদের সমস্যা, এই সমস্যাটা থেকে কীভাবে করা যায়। আমরা